রাজ্যের নতুন সরকারের ডিএ নিয়ে বাজেট ঘোষণা হতে চলেছে 22শে জুন। রাজ্যের সকল কর্মচারীবৃন্দদের 15% ডিএ বৃদ্ধি করা হবে, না আগের সরকারের মতো 2-4% ডিএ দেওয়া হবে। বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। রাজ্যের ইতিমধ্যেই পালাবদল হয়ে গিয়েছে, নতুন সরকার এসেছে। প্রত্যেক সরকারি কর্মচারীরা অপেক্ষায় রয়েছে কি হবে ডিএ নিয়ে। ইতিমধ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আগামী রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের একটা বড় অংশের ডিএ দেওয়া হবে। আগামী 2027-এর ফেব্রুয়ারি মাসেই সপ্তম পে কমিশন যে ঘোষণা করা হয়েছে, সেই সপ্তম পে কমিশন লাগু করা হবে এবং নতুন রাজ্য সরকার আগামী 22শে জুন রাজ্য বাজেট কর্মচারীদের থেকে 15% ডিএ বৃদ্ধি করার একটা সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। সেটাই তোমাদেরকে বলবো। সরকার কিন্তু বলেছিলেন বড় অঙ্কের ডিএ দেওয়া হবে এবং কোনো রকম অসন্তুষ্ট না হয় প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীরা, তাই রাজ্য সরকার এক ধাক্কায় 12 থেকে 15% ডিএ বৃদ্ধি হতে চলেছে এবং সেই 12 থেকে 15% ডিএ 22শে জুন রাজ্য বাজেট করতে চলেছে নতুন সরকার। এটাই কিন্তু একটা বিরাট আপডেট ডিএ নিয়ে চলে এসেছে, তোমাদেরকে জানিয়ে দিলাম 1লা জুলাই থেকে কিন্তু ডিএ 15% পরিমাণ বৃদ্ধি হতে চলেছে এবং 22শে জুন একটি রাজ্য বাজেট তৈরি হতে চলেছে ডিএ নিয়ে।